যাবো, তারপর কি করবো? P5 যাবো, P5 গিয়ে আমরা এটাকে ফরওয়ার্ডে রাখবো। হ্যাঁ, P5 প্রোগ্রাম এটা হচ্ছে 10, P5 10 বললাম, আমি এগুলো জানি না। 10 1 দিলাম, 1 ফরওয়ার্ড আছে, শেষ। 11 এটা 2 দিলে রিভার্স, 2 দিব না, আমরা দিব যেহেতু মাল্টি স্পিড করতেছি, আমরা দিব 4 হচ্ছে মাল্টি ফেজ রেফারেন্স ভেলোসিটি 1 শেষ। 1 রাখবো, এতটুকু ফ্রিকোয়েন্সি পরে সেট করবো। সাইড এবার হচ্ছে 12 দিব, 12 দিব হচ্ছে আপনার 5 দিলে 5 নম্বর হচ্ছে দ্বিতীয় ফ্রিকোয়েন্সি। মানে এটা ঘুরবে একদিকে, এক কথায় মানে দ্বিতীয় সুইচ আর কি। তারপর হচ্ছে 13তে যাবো, 13তে যাব 3, 13তে 6 13তে 6 শেষ। প্রোগ্রাম এখন এটা কমপ্লিট। তারপর এবার আসবো 8-এ যাবো। এখানে আমি ফ্রিকোয়েন্সি সেট 308 এখানে যেহেতু আমরা 3টা দিচ্ছি না, 3টা দিয়ে আমরা 7টা ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো। ওটা সিস্টেম হচ্ছে এই সিস্টেমে, এখানে লিখে আছে দেখেন। ফ্রিকোয়েন্সি দেন হচ্ছে আমরা এই যে এই সিস্টেমে আমরা দেখেন আমাদের 00 হচ্ছে কি মাল্টি সুইচ, আর 001 হচ্ছে ফেজ 1 চালু হবে। তারপর 010 মানে কি হচ্ছে কি আমার ফেজ 2। আর মানে কি আমি যদি মাল্টি ফেজ 1 চালু করি X1 দিয়ে, তখন এটা শুধু প্রথম ফ্রিকোয়েন্সি চলবে, প্রথম ফ্রিকোয়েন্সি। এরপর যদি আমি মাল্টিফেজ 2 চালু করি, দ্বিতীয় ফ্রিকোয়েন্সি চলবে। আর মাল্টিফেজ যদি দুইটা একসাথে চালু করি, প্রথম এবং দ্বিতীয়টা, তাহলে 3 নম্বর ফ্রিকোয়েন্সি চলবে। 3 নম্বর। আর যদি মাল্টিফেজ 3 নম্বর চালু করি, ওটা চলবে 4 নম্বর ফ্রিকোয়েন্সি। আর মাল্টিফেজ যদি আমার 1 নম্বর না, এটা 1 নম্বর। এখানে বলতে চাচ্ছে যে আমার 3টা সুইচ, তো এটা থেকে বুঝাইলে আমার বেটার হবে। এখানে আমাদের প্রথম দেখতে বলি, এখানে আমাদের মেইনলি সুইচ হচ্ছে 3টা, S1 S2 S3 1 2 3, ঠিক আছে? এই যে আপনি এখানে খেয়াল করেন, আমি যে সেট করছিলাম ফ্রিকোয়েন্সি, আমি বসে এই যে এখানে আমাদের সুইচ কিন্তু 3টাই দিচ্ছি। 3টা হ্যাঁ। আর 4 নম্বর সুইচটা হচ্ছে আমাদের মানে কত সুইচটা হচ্ছে ফরওয়ার্ড ঘুরবে ওটার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এই সারটা বুঝুন। তারপর এখন আমাদের যদি সুইচ 1 অন থাকে, 1 মানে কি, 0 মানে কি আমাদের অফ, ইলেকট্রিক্যাল ভাষা 1 মানে হচ্ছে অন। 3টা অফ থাকলে তো কিচ্ছু না। 1 নাম্বার অন হলে, সুইচ 1 অন হলে আমার 1 নম্বর ফ্রিকোয়েন্সি চলবে। আচ্ছা, সুইচ যদি 2 অন হয়, এই যে মাঝখানটা হচ্ছে 2 অন হয়, 2 নম্বর ফ্রিকোয়েন্সি চলবে। আচ্ছা, 1 ও 2 যদি একসাথে অন রাখি, তাহলে 3 নম্বরে চলে যাবে। 3 নম্বরে চলে যাবে। আর যদি আমি 3 নম্বর সুইচ দিয়ে, যে 3 নম্বর এদিকেটা, 3 নম্বরটা যদি অন হয়, তাহলে হচ্ছে আমার 4 নম্বর ফ্রিকোয়েন্সি। 1 আবার 3 চালু হলে, এটা 1 নম্বর, এটা 3 নম্বর, তাহলে হচ্ছে 5। আর 2 এবং 3 চালু হলে 6, 3টা একসাথে চালু হলে 7, মানে ফুল টোটাল ফ্রিকোয়েন্সি। ফুল। এখন আমি এখানে ফ্রিকোয়েন্সি মানে কি, আমি প্রথমটাতে যা সেট করবো তা পাবো, আর এরপরে এই দুইটা এটা চালু করলে এটা আলাদা ফ্রিকোয়েন্সি, এগুলো সেট করতে হবে। এই দুটো সেট করলে যোগফল হবে নাকি? না, যোগফল হবে না, সেটের উপর ডিপেন্ড করে। 7টা ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। আচ্ছা, আপনি 7টা ফ্রিকোয়েন্সি সেট করেন, 7টা ফ্রিকোয়েন্সি হবে। ধরুন আপনি 7 নম্বর ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছেন যে 0, তাহলে 3টা অ্যাক্টিভ করলে 0 ফ্রিকোয়েন্সি পাবে। আচ্ছা, এই যে আমরা এখন, আর যদি আমি মনে করেন এখানে কত সেটিং করলাম, একে কি করলাম, একে দিলাম, ধরুন আমি এখানে একে না, এখানে একটা, এটা দেখেন, এটা দেখেছে আপনি 7টা ফ্রিকোয়েন্সি সেট আছে, আপনি 7টা ফ্রিকোয়েন্সি কিভাবে দিচ্ছেন? এখানে যোগ হবে, এগুলো যোগ হবে না। কি হবে? এগুলো জাস্ট সুইচ কানেক্ট হলে, এটা মনে করছে আপনি তৃতীয় ফ্রিকোয়েন্সিতে যাচ্ছেন। আচ্ছা, এখানে তৃতীয় যে ফ্রিকোয়েন্সি দেবো ওটা, সুইচ 1-3 অ্যাক্টিভ হলে, তাহলে হবে 5 নম্বর ফ্রিকোয়েন্সি পড়ে যাবে। দেখেন এখানে আমি এখন যাবো 7, দেখেন কয়টা ফ্রিকোয়েন্সি আছে আমার এখানে, 7টা ফ্রিকোয়েন্সি আছে। একটু ওয়েট করেন, তারপর তাহলে এখানে আমাদের কয়টা, 7টা ফ্রিকোয়েন্সি। 7টা ফ্রিকোয়েন্সি, 7টা ফ্রিকোয়েন্সি, 7 টাইপের ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো। তো এখানে যে আমার সুইচ যেভাবে দেখলাম, ওই সিস্টেমে যেটা অন হবে, ওই অনুযায়ী শুধু ফ্রিকোয়েন্সিগুলো ইয়ে হবে। এখানে ফ্রিকোয়েন্সি যোগ হবে না, এখানে জাস্ট সুইচ করবে ফ্রিকোয়েন্সি।
সুইচ মানে কি মানে এটা অ্যাক্টিভ হলে 2 নম্বর ফ্রিকোয়েন্সি মানে আমি মানে 2 নম্বর এইটাতে যোগ হলে এইটাতে 3 নম্বর ফ্রিকোয়েন্সি এরকম এটা না এগুলো ফ্রিকোয়েন্সি ভিতরে সেট থাকবে আমার x1 চালু হলে আমার প্রথম ফ্রিকোয়েন্সি x2 চালু হলে দ্বিতীয় ফ্রিকোয়েন্সি প্রথম ফ্রিকোয়েন্সি মানে আমি এখানে যা সেট করছি তা আর এই দুটো যোগ হলে মনে করেন এই দুটো যোগ হবে না মানে এই তৃতীয় ফ্রিকোয়েন্সি যা সেট করছে তা আচ্ছা আচ্ছা বসে তাহলে ঠিক আছে সবাই বুঝে গেছে সবগুলো এভাবে কাজ করে এখন আমরা এটা যাব P08 P8 এ যাব 01 1 এ সেট করব আমরা ধরেন 5 ঠিক আছে 2 তে সেট করব হচ্ছে 10 2 তে 10 এরপর 3 তে সেট করব হচ্ছে যে 15 দিই কারণ 4 এ দিলাম 4 আসবে এখন 4 এ দিব এরপর 5 এ দিব 30 মিনিট আমার মতো দিচ্ছে আর কি আমি 6 এ দিব 40 29 ফেজে না এটা এরপর হচ্ছে আমার 7th আমি ধরুন 50 দিয়ে দিলাম প্রোগ্রাম কমপ্লিট মানে 1 2 3 চালু করলে 50 ফেজে চালু হবে এটা হচ্ছে কথা আর যদি ঠিক আছে অবশ্যই তারপর এখন আমাদের এখানে একটু ছোট্ট একটা কাজ আছে ঠিক আছে এটা এক্সটার্নাল রাখবো এটা এক্সটার্নাল রাখবো কন্ট্রোল বাই টার্মিনালস এখানে আমরা টার্মিনাল কন্ট্রোল করতে হবে ঠিক আছে টার্মিনাল মানে কি আমি ঠিক আছে কন্ট্রোল করতেছি যে এইজন্য এটা আমাকে টার্মিনালে করে সেট করে দেব না তাহলে এটা দিয়ে বলো টার্মিনাল দিতে হবে না 1 দুটো করা আছে অনেক করা আছে কত অনেক করা এই শেষ আর এখানে ফরওয়ার্ড রিভার্স সেট করতে হবে না করতে হবে এটা ফরওয়ার্ডে চলে হ্যাঁ তারপর আর আমি যদি বাস্তবে এগুলো এখানে শর্ট করতাম তাহলে কি চলবে তো দেখে একবার ট্রাই করতাম ম্যানুয়ালি তার দিয়ে শর্ট করার সমস্যা কি খরচ হবে এখান তো যেমন এখানে ফরওয়ার্ড দিচ্ছেন না হ্যাঁ ফার্স্ট ফ্রিকোয়েন্সি চলতেছে আর আমরা দুটো অ্যাক্টিভ করে দিয়েছি না হচ্ছে না তো একটাই এটা ফুল ফ্রিকোয়েন্সি উঠছে হ্যাঁ এটা হচ্ছে না কি হচ্ছে কেমন হচ্ছে বেড়ে রেজিস্টার করুন আরে 5 উঠতেছে ঘুরো তো উঠবে না অফ করে দিতে হবে আচ্ছা অফ করে দিলে এটা আমরা নর্মাল ফরওয়ার্ডে করতেছে আর 1 এ দিলে আচ্ছা 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 বুঝছি এখানে আগে এনেবল করতে হবে মানে এটাকে চালু করতে হবে হ্যাঁ এটাকে চালু করতে হবে এটা দিয়ে চালু করবেন এটা দিয়ে ইয়ে করবেন স্পিডে চলবে মানে আগে ফরওয়ার্ডে সুইচটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে না ধরুন আমি এটা সুইচে দিয়ে রাখলাম হ্যাঁ বাড়াবো এখন আমি এটা আছে দেখেন আমার স্পিড সেকেন্ড ফ্রিকোয়েন্সি
থার্ড ফ্রিকোয়েন্সি বুঝে গেছে। মানে কমনের সাথে আমি ফরওয়ার্ড করলে কি ফরওয়ার্ডই করবে এক কথায়, কিন্তু কমনের সাথে আবার গিয়ে এখন করলে আরেক দিকে করবে, তারপর কমনের সাথে আবার আরেকটা দিলে আরেকটা আবার এখানে দুইটা শর্ট করুন তো, যে কোনো দুইটা লাস্টে দুটো শর্ট করুন তো। লাস্টে দুটো শর্ট কমন দিয়ে করতে হবে, কমন দিয়ে লাস্টে দুটো শর্ট করতে হবে যে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একদম 50-তে চলে যাবে। 50 ক্যামেরা 30 সেট করছেন না, হাই ফ্রিকোয়েন্সি 50, তিনটা অ্যাক্টিভ হবে। এখানে এক নাম্বারটাও আছে, এদিকে আমি দুইটাও করতেছি। এক নম্বর মানে কোনটা? কমনটা এক নম্বর? হ্যাঁ কমনটা, কমনটা নাকি ফরওয়ার্ডটাই? এই যে ফরওয়ার্ড আছে একটা, তো ফরওয়ার্ডে তো আমি জাস্ট কি করছি এনেবল করছি। ওই কমনের তাইলে আর কাজ না এখানে। এই যে এটা হচ্ছে কি এক নম্বর সুইচ, মানে এটা হচ্ছে কমনটা মনে হচ্ছে না? এই যে কমনটা তো এখানে, এটা হচ্ছে আমার এটা X1, এটা হচ্ছে আমার X2। হ্যাঁ, আমি X2 চালু আছে, তাহলে আমি এই দুটো চালু করলাম, তাহলে এটা আমার তিনটা সুইচ চালু হয়ে গেছে না? আমি বুঝি না, ঘটনা বুঝি না এখনো। আমার এটা হচ্ছে কি X1, হ্যাঁ এটা X1, এটা X1, এটা X2, ঠিক আছে। এখানে আমি X2 চালু করলাম, তাহলে এদিকে কি হলো, কমনের সাথে X3 এবং X4 চালু করলাম, তাহলে তিনটা সুইচ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে না? মাথা ঢুকতেছে না আমার। এখানে আমি এটা চালু করছি। এটা কি এটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য, এটা ফরওয়ার্ডের জন্য, আর এটা হচ্ছে যে আমরা প্রথম স্পিডের জন্য, এটা প্রথম স্পিডের জন্য। তাহলে এটা কি X2, তাহলে এটা X1, এটা হচ্ছে X2, তাহলে X2 এখন চালু করছি, তাহলে X2 এই দুইটা শর্ট করলে কমনের সাথে, তাহলে আমার তিনটা সুইচ অন, তিনটা সুইচ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে তিনটা সুইচ হলো একদম 7 নম্বরে চলে যাচ্ছে। এখান থেকে এখানে সাথে এটা সাথে আচ্ছা এটা শর্ট অফ করলাম। আমি চালু করবো, ধরেন 2 নম্বর ফিগার, 2 নম্বরটা চালু করবো, তাহলে 2 নম্বর সেট করছি 10। কমনের সাথে কি মেন সুইচ কোনটা? মেন কথা হচ্ছে এটা মনে হচ্ছে আমার। হ্যাঁ এটা মেন সুইচ মনে হচ্ছে এটা। স্যার এটা, হ্যাঁ হ্যাঁ মেন সুইচ উপরেরটা, মেন সুইচ ফরওয়ার্ডের এটা X1, এই যে হ্যাঁ দেখেন, তাহলে এটা হচ্ছে কি X0, এটা X1, এটা X2 মনে হচ্ছে। এটা X1, এটা X2, এটা X1, এটা এগুলো উঠে যায়। আচ্ছা বাদ না, এটা X1, এটা X2, এটা হচ্ছে ফরওয়ার্ড বা রিভার্সের জন্য, যেগুলো দিকে ঘোরানোর জন্য দিচ্ছি, ঠিক না? আর এখানে কি এটা হচ্ছে আমার এটা প্রথম স্পিড, তারপর দ্বিতীয় স্পিড, তাহলে এগুলো কি কমনের সাথে হট করতে হবে? কমনের সাথে হ্যাঁ না অ্যাক্টিভ হবে না। আচ্ছা ঠিক আছে।